ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, দেখুন মার্কেট নেগেটিভ, নিফটি পড়ছে, ওভারঅল মার্কেট বা পোর্টফোলিও যাই বলুন না কেন সব লালে লাল হয়ে গেছে। তাও দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে 2% মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, এবং এই যে মুভমেন্টটা না, এটা কন্টিনিউয়াসলি স্টে করছে, অর্থাৎ নিচে আসেনি বা প্রফিট বুকিং দেখায়নি। তো এতটা মজবুত কেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি, যেখানে তার জন্যই বলতে পারেন নিফটি কিন্তু অনেকটা স্টেবল রয়েছে। যদি রিলায়েন্স ভেঙে যেত তাহলে নিফটি আজকের দিনেও কিন্তু 1% 1.5% মতন পড়তো। কারণ ইন্ডিয়ান মার্কেটের মধ্যে দুটো বড় বড় স্তম্ভ রয়েছে, একটা হচ্ছে কি এইচডিএফসি ব্যাংক, আরেকটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তো ইতিমধ্যে বুঝে গেছেন যে এই কোম্পানিটা নিফটি 50-র পার্ট, যেখানে সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি এই কোম্পানিটা কিন্তু একটা কংগ্লোমারেট কোম্পানি, অনেকগুলো বিজনেসের সংমিশ্রণ হচ্ছে এই কোম্পানি, যেখানে ফাইন্যান্সিয়াল বিজনেস রয়েছে, যেখানে ব্যাংকিং বিজনেস রয়েছে, যেখানে জিও পেমেন্ট ব্যাংক, টেলিকমের বিজনেস রয়েছে, রিটেল বিজনেস রয়েছে, তার পাশাপাশি O2C বিজনেস রয়েছে, রিফাইনারি বিজনেস রয়েছে, এবং এবং মিডিয়া বিজনেস রয়েছে। তো এইভাবে দেখলে দেখা যাবে প্রচুর প্রচুর বিজনেস রয়েছে এই কোম্পানিটার। তো এই কোম্পানি চলুন আজকের দিনে এতটা মজবুত কেন, কি এমন ভালো নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য কোম্পানিটা এতটা ভালো মজবুতি দেখাচ্ছে। দেখুন স্যার, এটা হচ্ছে আজকের দিনের নিউজ, যেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ জেফ্রিস, এবং জেফ্রিস কি বলছে, 36% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কারেন্ট মার্কেট প্রাইস থেকে। স্যার এই আর্টিকেল দেখলেও দেখাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ হেভি ওয়েটেজ রাখে নিফটি 50-র মধ্যে, সেটা 36% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। কে বলছে? অ্যাকর্ডিং টু ব্রোকারেজ ফ্রম জেফ্রিস। তো স্যার এই কারণেই 8ই জানুয়ারি অর্থাৎ আজকের দিনে জেফ্রিস বাই রেটিং দিচ্ছে বা বাই রেকমেন্ডেশন দিচ্ছে, এবং মার্কেট টার্গেট কি দিচ্ছে? 1690। তো অনেকটা ভালো মুভমেন্টের কথা বলছে। স্যার আবারও বলে রাখি, যেটা জেফ্রিস বলছে আমি নই, এবং এই যে টার্গেটটা দিচ্ছে এটা 1 মাস বা 15 দিন বা 10 দিনের মধ্যে পূর্ণ হবে না, এটা কিন্তু 1 বছরের মধ্যে পূর্ণ হবে। যে কোনো ব্রোকিং হাউস টার্গেট দিলে সেটাকে 1 বছরের জন্যই দেয়। মূলত এই কারণেই কিন্তু রিলায়েন্স এতটা মজবুত। এবং আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, দেখুন লাস্ট 6 মাসে দেখলে দেখাবে কোম্পানিটা 20% ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আর ডাউনে যাওয়ার মতন জায়গা নেই স্যার এই কোম্পানিটার। এত বড় একটা দিগ্গজ কোম্পানি, যেখানে 17 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ, এই কোম্পানিটা 6 মাসে 20% এসছে, মানে ব্যাপক নিচে এসছে। তো যারা পজিশনাল ট্রেডিং করেন না, তারাও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন এই কোম্পানিটা নিয়ে। এই কোম্পানিটা বাই করে ফেলে রেখে দেওয়ার মতো কোম্পানি। এই কোম্পানিটা এখান থেকে কোনোদিনও জিরো হওয়ার মতন কোম্পানি নয়। আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে কোম্পানিটা 2%, এবং আমরা যদি হাই থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা হাই থেকে ওই 20%ই মতন দেখাচ্ছে। রিসেন্টলি কোম্পানিটা বোনাস দিয়েছে বলে কিন্তু কোম্পানিটা এতটা নিচে পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি কিছুদিন আগে আমি নিজেও কভার করেছিলাম যে একটা নিউজ পাওয়া যাচ্ছিল যে এই কোম্পানিটা জিও টেলিকমের যে বিজনেস, সেই বিজনেসটাকে কিন্তু আলাদাভাবে লিস্টেড করতে চলেছে, যেটা শোনা যাচ্ছে যে 2025-এর সেকেন্ড হাফে এটা হতে পারে, যেখানে ভ্যালুয়েশন আইপিও কত আনার কথা বলছে? 40,000 করোড়। মানে যতগুলো আইপিও এসছে তার মধ্যে নাম্বার 1 আইপিও বলতে পারেন হতে চলেছে জিওর বিজনেস। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য বা সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি, যেখানে এই কোম্পানি বাই করে ফেলে রেখে দেওয়ার মতন কোম্পানি। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, নিউজ পাওয়া যাচ্ছে, নিচে চলছে, আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। স্যার ডিকসন টেকনোলজি কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 7% মতন পড়েছে। 7% মতন পড়েছে, তো কেন পড়েছে? ফার্স্ট প্রশ্ন সেটাই আসে। এবং তার পাশাপাশি এই প্রশ্নটাও মাথার মধ্যে আসা উচিত যে কোম্পানিটা এখান থেকে কি ইনভেস্টমেন্ট করা যায়, কোম্পানিটা বিজনেস কী করে, সব নিয়ে আলোচনা করবো। শুধু একটু ধৈর্য সহকারে আপনাকে দেখতে হবে। যেখানে আমরা যদি মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে এই কোম্পানিটা 1 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। এবং যদি রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা এক বছরে 170% রিটার্ন দিয়েছে। আমি যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 1942% রিটার্ন দিয়েছে। 5 বছরে 19 গুণ রিটার্ন জেনারেট করে দিয়েছে এই কোম্পানিটা। আর যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন 3116% রিটার্ন দিয়েছে। কবে মার্কেটে এসছে? 2017 থেকে।
তো কোভিডের পর থেকে কিন্তু এই কোম্পানিটা রকেটের মতন ছুটছে। ছোটার পিছনে কারণ কি? কারণ গভর্নমেন্ট বলেছে কি যে বিদেশি প্লেয়ার এই কোম্পানিটা মোবাইল, ল্যাপটপ, অ্যাক্সেসরিজ তৈরি করে। তো বিদেশি প্লেয়ারদের আমাদের ভারতে এসে যদি বিজনেস করতে হয় তাহলে ভারতীয় কোম্পানির সাথে টাই আপ করে নিয়ে তারপর বিজনেস করতে হবে। তো চায়নার যতগুলো কোম্পানি আছে না, যে রেডমি বলুন বা শিওমি বলুন, সব কটা কোম্পানি কিন্তু এই কোম্পানির সাথে টাই আপ করে নিয়ে তারপরে বিজনেস করছে, যেখানে এই কোম্পানির বিজনেস কন্টিনিউয়াসলি বাড়ছে। তার জন্যে কোম্পানিটা এতটা ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। তো আজকের দিনে কেন পড়ছে? ভবিষ্যতে দেখুন স্যার, ভবিষ্যতেও করতে পারে, কারণ আমাদের মার্কেটে টোটাল মোবাইল মার্কেটই ধরে রেখেছে যে চায়নার যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি কিন্তু এই কোম্পানিটার সাথে টাই আপ করে বিজনেস করতে হচ্ছে, কারণ গভর্নমেন্ট রুলস বেঁধে দিয়েছে বস। তো আজকে কেন পড়লো চলুন সেটা একটু দেখি। শুধু স্যার ডিক্সন টেকনোলজি না, কাইনিক্স টেকনোলজি ইন্ডিয়া, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে এই কোম্পানিটা 4.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত। এই কোম্পানিটার চার্ট দেখলেও ডিক্সনের মতনই দেখা যাবে, যেখানে এই কোম্পানিটা অবভিয়াসলি ইলেকট্রিক্যাল সেগমেন্টে কাজ করে, ইলেকট্রনিক সেগমেন্টে কাজ করে, এবং তার সাথে এই কোম্পানিটা কিন্তু সেমিকন্ডাক্টর সেগমেন্টে কাজ করে, এবং ডিক্সনও ইলেকট্রনিক সেগমেন্টে এবং সেমিকন্ডাক্টর সেগমেন্ট নিয়ে কাজ করে। তার পাশাপাশি আম্বার এন্টারপ্রাইজ, এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে এই কোম্পানিটাও 3.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। এই কোম্পানিটারও এক্সপোজার কিন্তু ইলেকট্রনিক সেগমেন্টে রয়েছে। তো এই প্রতিকটা ইলেকট্রনিক সেগমেন্টের কোম্পানি পড়ছে কারণ পড়ার পিছনে একটা কারণ বলতে পারেন মার্কেটের প্রেশার। তো মার্কেট অনেকটা নিচে এসছে, সেই একটা কারণ বলতে পারেন। তার পাশাপাশি আরেকটা ভালো কারণ রয়েছে, চলুন সেটা একটু দেখি এবার। দেখুন ডিকশন, তার পাশাপাশি কাইনিস এবং আম্বার এন্টারপ্রাইজ কোম্পানিগুলো পড়ছে কিসের জন্য? বলছে গ্লোবাল কিউস, অর্থাৎ ইন্টারন্যাশনালি কারণের জন্য। যেখানে আমরা দেখেছিলাম যে গতকাল ন্যাসড্যাকের যে ইন্ডেক্স রয়েছে কিসের? ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ ইএমএস, তা সেটা কত 2% মতন পড়েছে। পড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে ইনফ্লেশন, কারণ হচ্ছে ফেডারেল রিজার্ভ যে রেট কাটের কথা বলছে, সেই রেট কাট। আমরা দেখেছিলাম লাস্ট এফওএমসির মিটিংয়ে আমাদের যে মিস্টার পয়েল, যে আমাদের ইউএসের চেয়ারপারসন ফেডারেল রিজার্ভের, তিনি কি বলেছেন? তিনি ইনফ্লেশন নিয়ে কিন্তু কথা বলছিলেন, কারণ ডোনাল্ড ট্রাম্প যেভাবে ট্যারিফ বাড়ানোর কথা বলছে এবং ট্যাক্সেশন কমের কথা বলছে, তার জন্য তার কাছে মনে হয়েছিল যে 2025-এ যখন থেকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সি হবে সেই সময় থেকে ইনফ্লেশন হয়তো বাড়তে পারে। তার জন্য তিনি রেট কাটের একটা কনসার্ন তিনি বলেছেন যে এই বছরে বেশি রেট কাট হবে না, ইন্টারেস্ট রেট কাট। তো স্বাভাবিকভাবে সেটাকে গ্রোথে একটা বাধা সৃষ্টি করে। তো এটা একটা কারণ বলতে পারেন স্যার। তার পাশাপাশি আরও একটা কারণ দেখা যাচ্ছে যার জন্য ডিকসন টেকনোলজি বলুন, কাইনিস বলুন, সিজি পাওয়ার বলুন বা আম্বার এন্টারপ্রাইজ বলুন পড়েছে। কারণটা কি? টাটা গ্রুপ টুয়েসডেতে অ্যানাউন্সমেন্ট করেছে কত? $18 বিলিয়ন ইনভেস্টমেন্টের। কোন সেগমেন্টে? ইলেকট্রনিক এবং সেমিকন্ডাক্টর সেগমেন্টে নেক্সট 2 ইয়ারের মধ্যে। তো এটাও একটা কারণ কিন্তু আজকে এই কোম্পানিগুলো এতটা পড়ার পিছনে। তো স্যার এই ডিকসন টেকনোলজি বলুন, কি আম্বার এন্টারপ্রাইজ বলুন, কি কাইনিস টেকনোলজি বলুন, এই প্রতিকটা কোম্পানি কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, যেখানে গ্রোথের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তো নিচে আসছে মানে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে স্যার, কারণ এই কোম্পানিগুলো কিন্তু এমনি নিচে আসে না। আমরা 52 খাই দেখতে পারবো ডিকসন 19,148 মেরেছে, এখন চলছে কত? 17,112-তে। তো এই 3টে কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য, যেখানে মাল্টি ব্যাগার রিটার্ন কিন্তু এই কোম্পানিগুলো বানিয়ে দিয়েছে। স্যার আমরা যদি আম্বারকে দেখলে দেখা যাবে দেখুন 3.5% মতন পড়েছে, কিন্তু যদি রিটার্ন দেখলে দেখা যাবে 1 বছরে কোম্পানিটা 135% রিটার্ন দিয়েছে। কেন? 5 বছরে দেখলে দেখা যাবে 534% রিটার্ন দিয়েছে। হাই কত মেরেছে? 8,177। তো সেখান থেকে সামান্য নিচে এসছে, বা বলতে পারেন কোম্পানিটা তার 52 হাইয়ের কাছাকাছি চলছে। এবং কাইনিস টেকনোলজি এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে একই রকম সিনারি, যে 1 বছরে 171% রিটার্ন দিয়েছে, এবং আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে 827% রিটার্ন দিয়েছে, যেখানে এই কোম্পানিটার কিন্তু 5 বছর এখনও হয়নি, 25শে নভেম্বর 2022 থেকে। তো এই কোম্পানিগুলো কিন্তু নিচে আসছে, মানে স্যার বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে, যেখানে এই কোম্পানিটাও 7,822 হাই মেরেছিল, সেখান থেকে এখন চলছে কততে? এখন দেখলে দেখা যাবে চলছে কোম্পানিটা 6,915-তে। তো স্যার বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে এই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট। স্যার ডিসক্লেমার আবারও রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি নিচে আসছে, কেন আসছে আলোচনা করলাম, এবং ভালো কোম্পানি বিজনেসটা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। টোটালটাই লার্নিং পারপাস, এখান থেকে লার্নিং নিয়ে
নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করার কথা চিন্তাভাবনা করবেন। এটাকে বাই রেকমেন্ডেশন নেবেন না, চোখ বন্ধ করে বাই করার কথা ভাববেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন।